নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, আপনার সন্তানকে আপনি কষ্ট করে বড় করেছেন। আপনার সন্তানকে আপনি আপনার উপার্জনের সবকিছু উজাড় করে আপনার সন্তানকে বিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার সন্তানের বিয়ে দেওয়ার পরে 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর যাওয়ার পরে সেই সংসারে সুখ ও শান্তি কিছুতেই নাই। কোনো না কোনোভাবে দাম্পত্য কলহ, মারামারি, অশান্তি, পরিবারের শত্রু, আপনার সন্তান ওখান থেকে বেরিয়ে এসে বাপের বাড়ি চলে আসছে, কিংবা আপনার সন্তানকে ছেলেকে বিয়ে দিলেন, বৌমা চলে গেল। কেন হচ্ছে? এর পেছনে রহস্য কি? এর পেছনে কারণ কি? শুধুমাত্র কি সন্তানকে দেখতে সুন্দর, বিভিন্ন জায়গায় খাওয়া পড়া না? তা নয়। কিন্তু একটা সংসার জীবনে কিন্তু বহু পার্ট থাকে। একটা ফিজিক্যাল রিলেশনের পার্ট থাকে, একটা খাওয়া পড়ার পার্ট থাকে, একটা সুন্দরভাবে তাকে বাসস্থান দেওয়া পার্ট থাকে, সুন্দরভাবে তাকে পরিচালনা পার্ট থাকে, সুন্দরভাবে তাকে ভালোবাসার একটা পার্ট থাকে, অনেক ধরনের পার্ট থাকে। আজকে আপনাদের জ্যোতিষ সাবজেক্টে একটা জিনিস বলি, যদি দেখছেন ওই লোকে বলে মাঙ্গলিকের জন্য আপনার সন্তানের বিয়ে ভেঙে গেছে, আমি বহু চক দেখেছি, মাঙ্গলিক দোষ তার বিন্দু মাত্র নেই, কিন্তু তার সন্তান 3 মাসের মধ্যে বিয়ে ভেঙে আলাদা হয়ে গেছে। কারণ কারোর কাছে ফিজিক্যাল শান্তি পায়নি, কারোর কাছে মানসিক অশান্তি পেয়েছে। এগুলো কারণ কি? কারোর জন্মছকে যদি শুক্র রাহু যদি অবস্থান করে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু তার ফিজিক্যাল রিলেশনের জায়গা বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দেবে। যদি দেখলেন আপনার সন্তানের বিয়ে দেওয়ার পরে কোনোভাবেই নাই, আপনার সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কোনোভাবেই জন্মছকে দেখতে হবে শনি মঙ্গলের কোনো অবস্থান করছে কিনা, যার কারণে এতদিন ধরে সুস্থ ছিল, বিয়ে যেই করলো অসুস্থ হয়ে গেল। তার মানে অপোজিট যে ছকটা আছে তার মধ্যে শনি মঙ্গলের কোনো কানেকশন আছে কিনা, এটা জানতে হবে। আপনি বিয়ে দিলেন, আপনার জামাই কিংবা আপনার বৌমা আপনাদের পরিবার ছেড়ে অন্য কোনো থার্ড ব্যক্তির রিলেশনে যুক্ত হয়ে গেল, সেখানে দেখতে হবে আপনার কোনোভাবে জন্মছকে বুধ শুক্রের কানেকশন দ্বাদশ ঘরে অবস্থান করছে কিনা, পঞ্চম ঘরে অবস্থান করছে কিনা, অষ্টম ঘরে অবস্থান করছে কিনা, যার কারণে আপনি বদনামের ভাগিদার হবেন। এটা কি আপনারা জানেন? জানার কেউ চেষ্টা করে না, শুধু মরিচিকার পেছনে ছুটে বেড়ায়। এটা কিন্তু বন্ধ করুন, কারণ এই সাবজেক্ট আছে একটা। এটা যে কোনো জিনিস, আমরা কোনো ওষুধের দোকানে গিয়ে আমার জ্বর হয়েছে, সামান্য প্যারাসিটামল কিনে নিলাম, আমি কমে গেলাম, কিন্তু ভেতরে যে সর্দি কাশি এগুলো জমে রয়েছে, তার জন্য আমাদের অন্য কিছু খেতে হয়, তার জন্য ডাক্তার দেখাতে হয়। তার জন্য জ্যোতিষ পরামর্শ নিয়ে সঠিক অ্যানালাইসিস করুন, সঠিক বিচার করুন, অবশ্যই তার প্রত্যেকটা প্রতিবিধানের রাস্তা পাবেন, তবেই কিন্তু আপনার জীবনটা সুন্দরভাবে এগোবে। তাই দর্শক বন্ধু, আজকে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হব। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর নিজের দেহ আর মনকে সব থেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।